বর্তমানে বাংলাদেশের বড় সমস্যা হলো বেকারত্ব। আমার মতে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইন ব্যবস্থা। বর্তমানে বড় সমস্যা হলো দুর্নীতি এবং মাদক। সবচেয়ে বড় সমস্যা ঢাকা শহরে আমি মনে করি ছিনতাইকারীর প্রবলেম। বাংলাদেশে এখন বর্তমানে বড় সমস্যা লেগে সমালোচনা। যে দেশের যুব সমাজ বেকার, এর চেয়ে বড় সমস্যা আর কি হতে পারে? বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ তরুণ সমাজ আছে, আপনি দেখেন ম্যাক্সিমাম তরুণরা এই বেকার হাঁটতেছে। তাদের সময় উপযোগী কর্ম নাই তো। একটা সন্তান বড় হইলে সে মেধাবী হলে চিন্তা করে সে কীভাবে বিদেশ যাবে, অথচ তাদের তো দেশে থাকার কথা, দেশে কিছু করার কথা। এমন নয় যে বাংলাদেশে কোনো অপরচুনিটি নাই, আছে। চেষ্টা করলে বাংলাদেশে এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়। কেননা আমাদের নিজেদের তো একটা মার্কেট আছে, নিজেদেরও তো প্রায় 18 কোটি মানুষ আছে, তাদের দৈনন্দিন চাহিদা আছে, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে। ওই হিসাবে বেকারদের যদি নিজের দেশের কনজিউমারদের চাহিদা মেটানোর মতো ব্যবস্থা করে দেওয়া যায়, ম্যাক্সিমাম কর্মসংস্থান হয়ে যাব। আমার মতে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইন ব্যবস্থা। আইন ব্যবস্থার খুবই দুর্বল। যেমন বাংলাদেশে যদি কোনো অকারেন্স হয়, বা এই যে কয়দিন আগে রামিসা ধর্ষণ হলো, হত্যা হলো, এর কোনো বিচার হবে না, ওই কোর্ট এই পর্যন্তই যাবে। কারণ এদেশে ধর্ষকের প্রতি আপনি মনে করেন আদালতে যাওয়ার পর তার প্রতি টাকা দিয়ে তার প্রতি একজন উকিল দাঁড়ায়, মামলা 2 মাস থাকে, 3 মাসের পর জামিন হয়ে বের হয়ে যায়, আবার অকারেন্স করে। আমার মতে আইন ব্যবস্থা খুব দুর্বল, এটা আরও শক্তিশালী হতে হবে। বাংলাদেশে বর্তমানে বড় সমস্যা হলো দুর্নীতি এবং মাদক। মাদকে বাংলাদেশের যুব সমাজ সহ যারা আছে, যুব সমাজ এবং এর নিচে যারা আছে, যুবক হয়ে উঠছে, ওরাও মাদক সেবন করছে। এই মাদকের কারণে বাংলাদেশটাই ধ্বংসের মুখে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ঢাকা শহরে আমি মনে করি ছিনতাইকারীর প্রবলেম। আমরা দিনে যতটা নির্বিঘ্নে চলাচল করতে পারলেও রাত্রে অতটা নির্বিঘ্নে চলাচল করতে পারি না। এখন দেখা যায় যে বখাটে পোলাপান, মাদকদ্রব্য সেবনকারী, এনারা রাস্তায় বসে থাকে। যদি একটু মানে ক্যাটাগরির লোক পায়, ওনাদেরকে ধরে মানে ছিনতাই করার চেষ্টা করে, বা মানে তাদের জীবনের একটা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়ে থাকে। ভাই, বাংলাদেশে বেসিক্যালি বর্তমানে আপনার নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। ইদানিং আপনার ধর্ষণের যে বিষয়টা, এটা একটু বৃদ্ধি পাচ্ছে আর কি দিন দিন। সো এই যে অমানবিক কার্যক্রম যেগুলো করতেছে, এগুলো আসলে অতিবিলম্বে আপনার বন্ধ করা দরকার। এখন একজন ধর্ষককে এমন পরিমাণ প্রকাশ্যে মানে এমন সাজা দেওয়া উচিত যেন নেক্সট টাইম কোনো দর্শক আর কি এই কাজটা আর কি করতে মানে সাহস না পায়। বাংলাদেশের বড় সমস্যা হলো মানে বেকারত্বটা অতিরিক্ত বেশি। প্রত্যেকটা ঘরে ঘরে যুবক বেকার। বাংলাদেশে এখন বর্তমানে বড় সমস্যা লেগে সমালোচনা। কারণ আমরা ফেসবুকে, ইউটিউবে একটা যে কোনো নিউজ দেখে ওই ব্যাপারে না শুনে না জেনে উল্টাপাল্টা কমেন্ট করি। তারপর কিছু কিছু অডিয়েন্স আছে যে এমনভাবে অশ্লীলভাবে যে গালাগালি এবং বকাবকি করে, যা কল্পনার বাইরে। আসলে এটা করা ঠিক না।